এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়া সরকার চ্যানেলে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম, আর নতুন একটি ভিডিওতে জানা অনেক অনেক স্বাগত। তো সেদিন ছিল আমার বাড়িতে গৃহপ্রবেশের পুজো, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে উঠে আমি রেডি হয়ে নিয়েছিলাম, দেখছিলাম আমি কিভাবে শাড়ি পরেছি। যদিও আমি শাড়ি টাড়ি কিছুই পরতে পারি না, সকালবেলা উঠে একদম স্নান টান করে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তার আগে কোথা থেকে কি হয়েছে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, আর বাড়িটা কীরকম কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। নিশ্চয়ই অবশ্যই একটা হোম ট্যুর দেব, সেই ভিডিওতে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমাদের নতুন ঘরের পুজো। অনেক দিন ধরেই ভাবছিলাম পুজোটা দেবো দেবো, তো দেওয়া হচ্ছিল না। আর এই সমস্ত আয়োজন সমস্ত কিছু করে দিয়েছিল আমার দিদি, আমি কিন্তু কিছুই করিনি। আর ও যেহেতু এদিকে সমস্ত কাজকর্ম সব করেছিল বলে শাড়িটা কিন্তু ওই আমাকে পরিয়ে দেয়, তার জন্য ও পরাতেও পারেনি, এদিকেই ছিল। তাই আমি যেমনভাবে পেরেছি তেমনভাবেই পরেছি। তো এখানে আমাদের নতুন ঘরে ঠাকুর এসেছে, আর তাকে কিছু দেবো না সেটা কি হয়? তো ঠাকুরের জন্য আমি একটা তুলসী পাতা বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো এটাই দেখে নাও। তো এখানে ঠাকুরমশাইকে আমি সেটা তুলসী পাতাটা দিয়ে দিচ্ছিলাম, আর বলে দিচ্ছিলাম আমাদের নতুন ঘরে ঠাকুরকে আনার জন্য এটা মানে দেয়া। আর অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের বাড়িতে এইভাবে পুজো দেওয়ার। ঠাকুর অবশ্যই আমাদের সেই আশা পূরণ করেছে। ভগবানের আশীর্বাদে সমস্তটা সম্ভব। দেরিতে হবে, কিন্তু আমি জানি ঠিক একদিন হবে। চেষ্টা চালিয়ে গেলে সব হবে, কিন্তু সঠিক পথে সঠিক সময়ে সৎ পথে চেষ্টা করতে হবে। আমার বাবা কিন্তু সবসময় একটা কথাই বলে, সৎ পথে কিন্তু সবসময় চলতে। মা বাবা দুজনেই বলে। তো যাই হোক, এই দেখো পুজোর গোছানোটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আমি কিন্তু কিছুই করিনি। কিছু করিনি বলতে দেখো, নারায়ণকে পুরোহিত মশাই একটা মালা পরিয়ে এনেছিলেন, তো ভাবলাম একটা মালা করে দেবো। তারপর আমাদের লোকনাথের গলাতেও মালা নেই, তো তার জন্য যেমন ভাবা তেমন কাজ, বসে পড়লাম একদম মালা গাঁথতে। দিয়ে লোকনাথ বাবার জন্য একটা মালা তৈরি করছিলাম এখানে বসে বসে। এখানে মা বাবা আমি আর দিদি ছিলাম, বেশি কাউকে কিছু বলা হয়নি। এই পুজোটা জানো তো হঠাৎ করে মানে আমরা ঠিক করেছিলাম, মানে কোনো প্রিপারেশন ছাড়া 3-4 দিন আগে। তো চলো আমার বাড়ির পুজোটা তোমরা কিন্তু একটু দেখতে থাকো। আমাদের যখন পুজো মোটামুটি শেষের দিকে, তখন কিন্তু এই দুধ উতলানোটা বসানো হয়, মানে দুধ বসানো হয় সেটাই উতলানো দেখার জন্য। তো সেটা তো ভীষণভাবে খুব সুন্দরভাবে উতলিয়েছিল, তোমরা দেখতেই পেলে। ভগবানের আশীর্বাদে আমাদের সংসারও যেরকম যেন মা বাবাকে নিয়ে খুব ভরা সংসার এইভাবে উতলে ভগবানের আশীর্বাদ নিয়ে খুব যেন ভালো কাটে, এটাই তোমরা প্রার্থনা করো। তো এখানে পুরোহিত মশাই যজ্ঞ করবেন বলে সেই বেদিটা ভালো করে এঁকে নিচ্ছিলেন, তাদের যেগুলো আছে কাজকর্ম সেগুলোই করছিলেন। আর এই পুজোটা জানো তো আমরা বললাম না অনেক দিন ধরে দেবো, এটা হচ্ছে কিন্তু আমাদের রাসের আগে পুজোটা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেওয়া হয়নি। এটা হচ্ছে যেদিনকে রাস পূর্ণিমার 1 মাস পূরণ হলো, সেদিনকে নবদ্বীপে আমাদের যেই ঠাকুরগুলো ছুট পায় সেই ঠাকুরগুলোর পুজো হয়। তো আমরা 2-3 দিন আগে ভাবলাম যে না, নতুন ঘর হয়ে গেছে, অনেক দিন ধরে পুজো দেওয়াও হচ্ছে না, এই ঘরে আসাও হচ্ছে না, আমাদের বাড়ির মধ্যে এই বাড়িটা হয়েছে। তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণটা একটা ভিডিওতে পরে অবশ্যই শেয়ার করব। তো এই ঘরটাই আমরা আবার পুজো দিয়ে নিলাম। এই ঘরটা যেহেতু নতুন হয়েছে, আগে সাজানো গোছানো হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের যজ্ঞের আগুনটা এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি ধরে গেছিল, কি বলবো তোমাদেরকে। এরকম হয়ই না, অনেক সময় বলে নাকি ধরতে দেরি হয়, অনেকটা হয়, মানে কিছুক্ষণ পর চলে, কিন্তু আমাদের কাঠগুলো এতটাই শুকনো ছিল, আর এত ভগবানের আশীর্বাদে এত সুন্দর যজ্ঞ হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা তো ভীষণ খুশি হয়েছি পুজোটা দিয়ে। তো তোমাদের আমাদের পুজোটা কিন্তু দেখতে কীরকম লাগছে অবশ্যই বলবে। তো দেখো এখানে যজ্ঞের আগুনটা এত সুন্দরভাবে উঠছে, আর পিছনে নারায়ণকে মানে সামনে থেকে না দেখলে বলতে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যখন সামনে থেকে দেখছিলাম, আমার কিন্তু রীতিমতো পুরো গায়ে একটা কাঁটা দিচ্ছিল, কেন জানি না, কি একটা অনুভব হচ্ছিল ভেতরের মধ্যে, তাও জানি না। ভগবানের আশীর্বাদ ছিল, আসবেন সব ইচ্ছা তিনি আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ করেছেন, এটাই বলবো। এটাই হোক, ভগবানের আশীর্বাদে যা হোক সবটা ভালো হোক। ভগবান সকলের মঙ্গল করুক, যে যেখানে আছে যেভাবে আছে ভগবান সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো যজ্ঞটা শেষ করবে, তারপরে এখানে যাই হোক আমার বাবাকে দিয়ে কিছু একটা রিচুয়ালস ছিল সেটা এখানে করছিল, মানে যজ্ঞটা মনে হয় নিভাবে নাকি সেটা একটা করছিল।
তো আমরা 4 জনাই ছিলাম, তোমাদেরকে আগেও বললাম। তো এইভাবেই আমাদের কিন্তু যজ্ঞ পুজো এইভাবেই আস্তে আস্তে শেষ হলো। তারপর আমি আর দিদি এই যে অনেকটা সময়, মানে পুজোয় বসেছিল প্রায় 9টায় আর গেছে সেই দুপুর 3টে বাজে। তো এখানে আমরা অনেকটা সময় দুজনে মিলে হাসাহাসিও করছিলাম। তো শেষ করে পুরোহিত মশাই তো চলে গেলেন আর বলে গেলেন যেন বারবেলা না পড়ে, মানে সূর্য ডোবার আগে আমাদেরকে এই প্রসাদগুলো বিলিয়ে দিতে হবে। তো আমি একদম কোমর বেঁধে, সকাল থেকে যেহেতু কাজ করিনি, কোমর বেঁধে একদম সিংনি মেখে বসে পড়লাম সবার বাড়িতে দিয়ে আসার জন্য। আর এখানে আমি বসে বসে মাখছিলাম আর দিদিকে বলছিলাম তাড়াতাড়ি করতে। তো এইভাবে পুজোর পাটটা তো মিটলো। তারপরে আসলো রাতের বেলা। আর রাতের বেলা ছিল সেদিনই আমার দিদির জন্মদিন। আমাদের বাড়িতে মানে যা কাজ, শুভ কাজ বলতে পারো, সব অঘ্রাণ মাসে। আমার মা বাবার বিয়ে অঘ্রাণ মাসে, আমার দিদির জন্মদিন অঘ্রাণ মাসে, আমাদের বাড়ি কেনা অঘ্রাণ মাসে, মানে প্রতিটা কাজ। আর এইবারেও দেখলাম আমাদের গৃহপ্রবেশটা অঘ্রাণ মাসে। তো যাই হোক, আমার দিদি কিন্তু আমাদের বাড়ির একটা লক্ষ্মী বলতে পারো, সত্যি লক্ষ্মী মেয়ে ও। তো এইভাবেই আমাদের পুজো আর জন্মদিনটা কাটলো। আর আমরা এইভাবে ছোটোখাটো করে বেশ মজাও করি। আমাদের পুজো বলো জন্মদিন বলো সব ছোটোখাটো করে আমরা বেশ আনন্দ করি নিজেদের মতো, বাইরের লোক থাকে না। আমরা তো রাতে আমার স্টুডেন্ট এসেছিলো পড়তে, তো তাকেও নিয়েছিলাম সাথে। তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছো, আমার জন্য না, আমার দিদির জন্য অন্তত একবার একটা করে হ্যাপি বার্থডে লিখে দিয়েছেও। জানি সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিন্তু কি হবে বলো, সময় তো সময়ের মতো চলে যাবে, আর আমাদেরকেও সেই সময়টাই উপভোগ করতে হবে। তো চলো, আজকের মতো টাটা।